नमस्कार बंधुरा आज के आमार रेसिपि आलू एचोड़ेर डालना। आमार এই রেসিপিটি সকল বন্ধুকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা এঁচোড়কে প্রথমে অর্ধেক করে কেটে ছোট ছোট পিস করে প্রথমে কেটে নিয়েছি। এখন ছোট ছোট পিসগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে এঁচোড়গুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, একটা প্লেটে ছোট ছোট এঁচোড়ের টুকরো নিয়ে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। প্রথমে এঁচোড়গুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, যাতে এঁচোড়গুলো ভালোভাবে নরম হয়। প্রেসার কুকারের মধ্যে একে একে এঁচোড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ভালো মতো করে আমি এঁচোড়গুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে সিটি আমি প্রেসার কুকারে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, সিটি পড়তে আরম্ভ করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল। এখন একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে ঢাকনাটা লাগিয়ে মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে নিই এঁচোড়গুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন হাতার সাহায্যে এঁচোড়গুলোকে জল থেকে আমি একে একে একটা পাত্রে তুলে নেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটিকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এঁচোড় এইভাবে রান্না করলে কষা মাংসকেও একদম হার মানাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে আমার একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব এঁচোড়গুলো দেওয়া হয়ে গেছে। এখন আলুর সাথে এঁচোড়গুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এঁচোড় আর আলুগুলোকে একসাথে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে এঁচোড় আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে এঁচোড় কষানো হবে এঁচোড়ের স্বাদ হবে ততই সুন্দর। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এঁচোড় আর আলু কতটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, এঁচোড় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন
দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট। মশলাটাকে দিয়ে আলু আর এঁচোড়ের সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি আলু এঁচোড়ের সাথে মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব জল, যাতে এঁচোড় আর আলু ভালোভাবে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা এখন রেখেছি মিডিয়ামে। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এঁচোড় আর আলু কতটা সেদ্ধ হয়েছে। এখনও এঁচোড় আর আলু 10 মিনিট ভালোভাবে সেদ্ধ হবে আর ঝোলটাও একটু কমবে। দেখুন বন্ধুরা, এঁচোড় আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দিয়ে আমি এঁচোড়টাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, কষা মাংসের মতো এঁচোড় আলুর তরকারি আমার পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমি একটা সার্ভিং বলে এঁচোড় আর আলুটাকে আমি সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।